সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর। রাজনীতি আমার জন্য নয় এমনটাই বলছেন মিমি। পলিটিক্স আমি বুঝতে পারি না। দিদি ইস্তফা পত্র গ্রহণ করেননি এমনটাই জানিয়েছেন মিমি। দিদিকে সমস্যার কথা জানিয়েছি, দিদি দ্রুত ব্যবস্থা নেবেন। সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর। অভিনেত্রী তথা সাংসদ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী তার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। পলিটিক্স আমি বুঝতে পারি না, দিদিকে জানিয়েছি, দিদিকে ইস্তফা পত্র দিয়েছি, দিদি গ্রহণ করেননি, তবে দিদি দ্রুত ব্যবস্থা নেবেন এমনটাই আশাবাদী তিনি। সাংসদ পদ থেকে ইস্তফা অভিনেত্রী মিমি চক্রবর্তী। কি জানিয়েছেন মিমি চক্রবর্তী শোনাবো আপনাদের। I had already given my resignation letter to her. হয়তো সবার everyone's destination is not politics. তো আমাকে ছাড়েনি এখন। লিগালি যা যা করার আমার যা যা পদ থেকে লিগালি ইস্তফা দেওয়ার, যে দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানো কিন্তু হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি, আজও করেননি। ওটা প্রেস মিডিয়াতেই বলার থাকতো, তাহলে তো আমি অনেকদিন আগে যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি। আর আমি উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবও না। কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। সো আই বিলিভ দ্যাট সেটা আমি জানিয়েছি। বাকি যেটা উনি স্টেপ নেওয়ার সেটা উনি স্টেপ নেবেন। আমি আজ অব্দি বিরোধী দলের এগেনস্টে কিছু বলিনি, আমি নিজের দলের এগেনস্টে কি করবো বলবো। কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো যদি না আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি। আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। বাকিটা পুরোটাই দিদির ওপর। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজা। রাজা, দলে থেকেও দলের বিরুদ্ধে কখনো সে হাতে কোনো বিতর্কিত মন্তব্য বা কোনো বিরুদ্ধে কোনো কথাবার্তা বলেননি ঠিকই, কিন্তু তাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। কি মনে হয় কি কারণে ইস্তফা মিমি চক্রবর্তী? দেখো তো ভাই, বলি যে মিমি চক্রবর্তী তিনি যাদবপুরীতে আদৌ প্রার্থী হচ্ছেন, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে কার্যত ঘুরছিলই। আর যেটা দেখা গেল যে গত দুদিন আগের মিমি চক্রবর্তী একাধিক স্ট্যান্ডিং কমিটি সেখান থেকে ইস্তফা দিলেন এবং আজকে তিনি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। প্রায় 15 মিনিটের বৈঠক এবং বৈঠকের পর মিমি চক্রবর্তী কার্যত বিস্ফোরক। তিনি বলছেন তিনি আর প্রার্থী হতে চান না। পাশাপাশি যে কথাগুলি বলছেন কার্যত বিস্ফোরকের মতোই। তার কারণ মিমি চক্রবর্তী যে বিষয়টি বলছেন যে তিনি তার যে উপস্থিতি, তার লোকসভায় উপস্থিতি তা নিয়ে অনেক কেউ প্রশ্ন তুলছেন। পাশাপাশি তোমাকে বলে তাকে কোট আনকোট বলছেন তাকে খারাপ কথা শুনতে হচ্ছে। কিন্তু খারাপ কথা কে বলছে, এই খারাপ কথা কে বলছে এই প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে পাবেন। তাহলে কি দলের মধ্যে কোন রকম সমস্যা যে কারণে মিমি চক্রবর্তী তিনি এই সিদ্ধান্ত নিলেন? পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু উঠে আসছে তোমাকে বলি। মিমি চক্রবর্তী যেটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন, তিনি বলছেন কোমর পর্যন্ত জলে নেমে তিনি ত্রাণ দিয়েছেন এবং তিনি এটাও চ্যালেঞ্জ করেছেন যে এমপির যে পোর্টাল, এমপিদের যে পোর্টাল, সেই পোর্টাল খুলে দেখুন যে এমপি লেডের টাকা খরচা করার ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম সারির সাংসদ হিসেবে তার নামটা ঠিক কোন জায়গায় রয়েছে। তার কারণ তিনি বলছেন তিনি কাজ করতে চেয়েছিলেন এবং এমনও কথা মিমি চক্রবর্তী আজকে বলেছেন, তিনি বলছেন যে পলিটিক্স তার জন্য নয়। পলিটিক্স মানে তিনি মনে করেন যে এক প্যাকেট চাল, এক বস্তা চালের প্যাকেট দেওয়ার পরে সেটা নিয়ে ছবি তুলতে হবে, কিন্তু তিনি সেটা পারেন না। তাহলে এই অভিযোগ, এই যাবতীয় বিষয়ের কেন্দ্রবিন্দুতে কে রয়েছে নির্দিষ্ট করে না করলেও তিনি কিন্তু বলছেন তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সাংসদ পদ থেকে। তার কারণ তুমি জানো যে যদি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হয় তাহলে সরাসরি স্পিকার, লোকসভার অধ্যক্ষ তাকে কিন্তু ইস্তফা পত্র দিতে হয়, কিন্তু তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর মিমি চক্রবর্তী কিন্তু স্পষ্ট করেন। তিনি বলছেন যে যেহেতু তিনি পশ্চিমবঙ্গ থেকে সাংসদ হয়েছেন তাই দলনেত্রীকে তিনি প্রথম জানিয়েছেন, দলনেত্রী অ্যাকসেপ্ট করলেই তাহলে কিন্তু তিনি লোকসভার স্পিকারকে তিনি এই ইস্তফা পত্র পাঠাবেন। তাহলে কি মিমি চক্রবর্তী প্রার্থী হতে চাইছেন না? যদি দল প্রার্থী করে তাহলে তিনি কি প্রার্থী হবেন? তিনি কিন্তু সাফ জানিয়ে দিচ্ছেন যে প্রার্থী হতে মিমি চক্রবর্তী আর চান না। কেন চান না সেই প্রশ্নের উত্তর তিনি কিন্তু সেভাবে বলে বলেননি। পাশাপাশি এই কথা বলেছে রাজা যে কাজ করতে কি অনেক বাধার মুখে পড়তে হয়েছে এবং আমরা সেই অর্থে মিমি চক্রবর্তীকে সাম্প্রতিক সময় সক্রিয় দেখতে পাইনি দলের।
দেখো একেবারেই তোমায় বলি যে মিমি চক্রবর্তী 2019 লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করার পরে তোমাকে বলি যে তিনি কোনোভাবে কিন্তু দলের বিরুদ্ধে সরাসরি মুখ খোলেননি, কিন্তু আজকে তিনি যেভাবে বিস্ফোরক হলেন, আজকে তিনি যেভাবে মুখ খুললেন, কার্যত তিনি নাম না করে বলছেন যে কেউ তার লোকসভায় উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতেন, এবং তারপরে তিনি এহেন কথা বলেছেন তিনি যে লোকসভায় যোগদান করবার জন্য 1 মাস দিল্লিতে থাকবেন, তাহলে তো প্রশ্ন উঠবে যে সাংসদ 1 মাস দিল্লিতে পড়ে রয়েছেন, তিনি এলাকা আসছেন না। ফলে তো একাধিক সমস্যার মুখোমুখি মিমি চক্রবর্তী হয়েছিলেন এমনটা কিন্তু কার্যত স্পষ্ট, এবং তিনি বলছেন সুপ্রিমোকে যা বলার বলেছি তিনি ভালোবাসেন, এবং দিদি দ্রুত ব্যবস্থা নেবেন যে সমস্যার কথা বলেছি। এখন দেখাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মিমি চক্রবর্তী যে ইস্তফা দেওয়ার যে ইচ্ছে প্রকাশ করেছেন সেই ইচ্ছে প্রকাশ করবার যে প্রতিলিপি সেটি গ্রহণ করেন কিনা, এবং সব থেকে যেটা বড় বিষয় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যদি মিমি চক্রবর্তী কাজ করতে না পারতেন তাহলে মিমি চক্রবর্তী এতদিনে কেন ইস্তফা দিতে এলেন না, যে সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কার্যত এই যে 2019 থেকে 2024 পর্যন্ত যে সরকার ছিল এবং সেই পার্লামেন্টের সেশন কিন্তু কার্যত শেষ আর মাত্র কয়েক মাস বাদে নির্বাচন রয়েছে, তাহলে এতদিনে কেন মিমি চক্রবর্তী তিনি ইস্তফা দিলেন না? হঠাৎ করে যখন পার্লামেন্ট সেশন শেষ হয়ে গেল তাহলে তখন কেন তার ইস্তফা দেওয়ার কথা মনে হলো? এই একাধিক প্রশ্ন কিন্তু মিমি চক্রবর্তীর যে প্রসঙ্গ সে প্রসঙ্গে কিন্তু উঠছে।